আজকের দিনে সংক্ষিপ্ত সময়ে রমজান ফরজ সিয়াম সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত দ্বীনী ভাই বোন, আমরা আলোচনায় সিয়াম শব্দটি ব্যবহার করব, রোজা নয়, যাতে করে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। আমরা মাঝে মধ্যেই সিয়াম বলে কথা বলবো, রোজা বলবো না। যদিও রোজা এবং সিয়ামের মধ্যে পার্থক্য আছে, সাথে সাথে রোজা শব্দটা কোরআনেও নেই, হাদিসেও নেই। সিয়াম শব্দ কোরআনেও আছে, হাদিসেও আছে। যেমন নামাজ শব্দটা কোরআনেও নেই, হাদিসেও নেই। সলাত শব্দটা কোরআনেও আছে, হাদিসেও আছে। দোজখ শব্দটা কোরআনেও নেই, হাদিসেও নেই। জাহান্নাম শব্দটা কোরআনেও আছে, হাদিসেও আছে। বেহেশত শব্দটা কোরআনেও নেই, হাদিসেও নেই। জান্নাত শব্দটা কোরআনেও আছে, হাদিসেও আছে। খোদা শব্দটা কোরআনেও নেই, হাদিসেও নেই। আল্লাহ শব্দটা কোরআনেও আছে, হাদিসেও আছে। তারপরেও মানুষ খোদা বলতে অভ্যাসী, আল্লাহ বলতে অভ্যাসী নয়। বেহেশত বলতে অভ্যাসী, জান্নাত বলতে অভ্যাসী নয়। আবার এক শ্রেণীর মাওলানা তো আছেই যারা বলছে, কে বলছে যে খোদা চলবে না? চলবে কি চলবে না এই বিবেচনা তো তার নেই। মাওলানা মানুষ বলে দিল যে কে বলবে চলবে না, তারপর তার কথাই দলিল। যেহেতু মানুষ চিন্তা ভাবনা করে না, মর্মে আমরা আমাদের আলোচনায় সিয়াম বলবো, রোজা নয়। সালাত বলবো, নামাজ নয়। জাহান্নাম বলবো, দোজখ নয়। জান্নাত বলবো, বেহেশত নয়। আল্লাহ বলবো, খোদা নয়। আপনাদের যেন এগুলো বুঝতে সমস্যা না হয়। সম্মানিত দ্বীনী ভাই বোন, সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা, কোনো কাজ করবে না, বিরত থাকবে। আর রোজা শব্দের অর্থ হচ্ছে উপবাস থাকা, না খেয়ে থাকা। শরীয়তের পরিভাষায় ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া, পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। মানে কেউ যদি সিয়াম থাকে আর অপছন্দ কথা ও কর্মে লিপ্ত হয়, তাহলে তার সিয়াম আল্লাহর কাছে গ্রহণীয় নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাল্লাম ইয়াদা কাওলা জুরে ওয়াল আমালা বিহি, যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়ল না, অপছন্দ কথা কর্ম ছাড়ল না, ফালাইসা লিল্লাহি হাজা আন ইয়াদা তামাহু ওয়া শাহওয়াতাহু, ও খেলেই কি আর না খেলেই কি, ও প্রবৃত্তি অনুযায়ী চললেই কি আর না চললেই কি, তার সিয়াম আল্লাহর কাছে গ্রহণ হয়নি। কেননা ও রোজা আছে, উপবাস আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, কাম মিন সায়েম লাইসা বিসিয়ামিহি ইল্লা যামা, ও তো শুধু না খেয়ে থাকে, পিপাসিত থাকে, ওর তো সিয়াম হয় না। কত রোজাদার আছে যার রোজা হয় না, কত সিয়াম পালনকারী আছে যার সিয়াম হয় না। অপছন্দ কথাও কর্ম ত্যাগ করে না, তখন তার সিয়াম হয় না। সিয়াম শব্দের আবিধানিক অর্থ হলো, ফজরের পরিভাষায় অর্থ হলো ফজরের পর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত
খাওয়া পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। স্ত্রী মিলন ঘটে গেলে তার জরিমানা খুব বেশি, মানে খুব বেশি। রমজান মাসে ফজরের পর থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত সময়ে স্ত্রী মিলন ঘটে গেলে 60 জন মিসকিনকে 1.25 কেজি করে চাউল দিতে হবে। 60 কেজি। এর আগেরটা হলো ও 60টি রোজা থাকবে। তো এই 30 দিনই তো দুর্ঘটনা, 60 হলে আরো যে কি হবে। তো আল্লাহর বিধান এইটাই ফায়সালা। স্বামী স্ত্রীর মধ্যে রমজান মাসে এই ঘটনা ঘটে গেলে 60 দিন সিয়াম রোজা থাকতে হবে, অন্যথায় 60 জন ফকিরকে 1.25 কেজি করে চাউল দিতে হবে। চলেন, ফরজ সিয়াম। এমনিতেই ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম। এর তুলনায় পৃথিবীতে কোনো ইবাদত নেই। নমুনা হিসাবে একটা হাদিস রেখে গেলাম, বাকি হাদিসগুলি যাদের হাতে মিডিয়া আছে তাদের কাছ থেকে জেনে নিয়েন। সময়ের গতিতে বারবার বলেছি। ওমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী মুরনি বিআমালিন, একটা আমলের কথা বলেন তো যেটা দিয়ে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বললেন, ও মামা আলাইকা বিসসাম ফাইন্নাহু লা ইদলা লাহু। ও মামা তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। দানও কিন্তু ইবাদত। মানুষ দান চাইলে মানুষে মনে করে যে তার প্রয়োজন, সেই জন্য চাইল। তখন আমি মনে করলাম যেহেতু তার প্রয়োজন ওই কাজে লাগাবে কি না, খায় নাই নাকি, আচ্ছা যাক দিলে 10 টাকা দে ঝামেলাটা পার কর। আর কেউ বলে কি দরকার, বাঁকা হয়ে চলে যায়। ওকে যদি আলেম ওলামা বুঝাতে পারত, বা আলেম ওলামা নিজেই যদি বুঝতো যে ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান, তাহলে সে নিজে থেকে গিয়ে বলতো যে আব্দুর রাজ্জাক সাহেব এই টাকাগুলি জামিয়া সালাফের জন্য থাকলো, আমি এটা দান করলাম। তো যেহেতু ও জানে না, বুঝে না, সেই জন্য বুঝতে পারে না। তো আমি আলোচনা ছাড়াই কথাটা এসেছে মধ্যখানে 2টা বুখারী মুসলিমের হাদিস বলে রাখি। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ভিন্ন ধরনের ইবাদত হলো দান। এরপরেও এই দান সিয়ামের সমপর্যায়ের নয়। এটা হলো সিয়াম, এটা হলো দান। দান সিয়ামের সমপর্যায়ে, জি না, আল্লাহর নবী এটা না করে দিয়েছে। হজ তো দামি ইবাদত, কবুল হয়ে গেলে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। তাহলে হজ সিয়ামের মতো সমপর্যায় না, না না। ইবাদতের জগতে কোনো ইবাদত নেই যেটা তার সমপর্যায়ের হতে পারে। তো আব্দুর রাজ্জাক সাহেব, আপনি যে সলাতের কথা বলেন, যে একেবারে ভিন্ন ধরনের ইবাদত হলো সলাত। ও যদি আছে বাকি ইবাদত আছে, ও যদি নেই তো বাকি ইবাদত নেই। এ কথাই ঠিক। সালাত যদি থাকে তাহলে সিয়াম আছে, আর সালাত যদি না থাকলে সিয়ামও গেছে। এরপরেও সালাত সিয়ামের সমপর্যায়ের ইবাদত নয়। সিয়াম একটা ভিন্ন ধরনের ইবাদত, যার আসলে কোনো 2, 4, 5 নেকি নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলেন কি আপনি? সিয়াম পালন করে নেকি নাই মানে? নেকির কথা আল্লাহর নবী বলেননি। আল্লাহর নবী বলছেন, মনে রেখো পৃথিবীর মানুষ
কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাত বিআশরি আমসালিহা ইলা সাবে মেতেছে, আদম সন্তানের সব নেকি 1 থেকে 10 হয়, 10 থেকে 700 হয়, আরো আরো আরো। ফেরেশতাকে আল্লাহ বলেন, এই ওর নেকি লিখতে লিখতে দানের নেকি পাহাড় করে দাও, একবারে লিখো। কাল আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলছেন, ইল্লা সম, তবে শ্যাম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। কি দিবেন? শ্যাম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। কোনো দিন কিয়ামত পর্যন্ত আল্লাহ ফেরেশতাকে বলবেন না, এই শ্যামের নেকিটা লিখে দাও, ওটা বাড়াও, ওটা বাড়াও। এখানে কোনো নেকি নেই। নিশ্চয়ই শ্যাম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। শ্যাম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। কি দিবেন? জান্নাত। তাহলে শ্যামের সরাসরি বিনিময় হলো জান্নাত। এটা ভিন্ন ধরনের ইবাদত। আব্দুর রাজ্জাক সাহেব মধ্যখানে যে বুখারী মুসলিমের দুটো হাদিস পেশ করতে চাইলেন দান নিয়ে, তো সেটা ছেড়ে দিলেন নাকি? না, ছাড়িনি, সেটা স্মরণে আছে, এই যে বলেনি, তারপর আলোচনায় যাচ্ছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্না রাজুলান কালা, একটা লোক এসে বলছে, আল্লাহর নবী, ইন্না উম্মি উফতিলাতাত ফাজুন্নহলা তাকাল্লামাত তাসাদ্দাকাত, আমার মা হঠাৎ মারা গেছে। আমার মা যদি কথা বলতে পারতেন তাহলে দান করতেন। আফা উসাদ্দেকুল্লাহ আলাহ সাব, আমি কি আমার মায়ের নামে দান করতে পারি, যাতে তার নেকি হবে, কবরে পেয়ে যাবে, কবরের শাস্তি বন্ধ হবে? কালা নাম, হ্যাঁ, তুমি দান তোমার মায়ের নামে করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না রাজুলান কালা, একটা লোক বলল, আল্লাহর নবী, ইন্না আবি মাতা, আমার পিতা মারা গেছেন, অতারাকা মালান, অনেক টাকা পয়সা ছেড়ে গেছেন, অলাম ইউসি, আমাকে কিছু বলে যাননি, ফাহাল ইউকাফফিরু আনহু, আমি যদি দান করি তাহলে আল্লাহ কি তার পাপ মিটিয়ে দিবেন? কালা নাম, হ্যাঁ, তুমি দান করলে তোমার বাপের পাপ মিটে যাবে। এটাই অন্য হাদিসে এসেছে, ইন্না সাদকাতা তুতফি হাররাল কবুরে, নিশ্চয় দান কবরের শাস্তিকে বন্ধ করে দেয়। তো ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান। এইটা যদি মানুষ বুঝতো তাহলে মনে করতো, যাক 10 টাকা ইনকাম করেছি, 1 টাকা দান করি। তো যেহেতু মানুষ বুঝে না, আর এটা অর্থ সম্পদের ব্যাপার, যার কারণে মানুষ নিয়মিত দান করতে পারে না। আলেম ওলামা ছেঁচড়া ছেঁচড়ি করে চাপ দিয়ে কত অনুরোধ করলে, তাও স্টেজে তুলে চাপ দিলে নাকি তখন বলে 5,000, না না 10,000, 10,000, এইভাবে মানুষ দান করছে, মানুষও দিচ্ছে। তবে এমনিতেই মানুষ দান করে, মানুষকে আমি অত দুর্বল ভাবি না। কেননা এই দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান হলো জামিয়া সালাফিয়া, সর্ববৃহৎ, ছাত্রতে, শিক্ষকে, আয়াতনে, এতিমে ছাত্র হলো 5,000 ছাত্র, শিক্ষক হলেন 300 জন। মদিনা বিশ্ববিদ্যালয়ের ডক্টর এখন আপনাদের শিক্ষক জামিয়া সালাফিয়ার, আবার ইন্ডিয়ান শিক্ষক, বাংলাদেশের শিক্ষক, 300 জন শিক্ষক শিক্ষিকা। আর ইয়াতিম হলো 410 জন, খালি ইয়াতিম। তো আমিও আপনাদেরকে প্রতিষ্ঠান ভালো করে চালাতে বলছি। 2টা 3টে 4টে 5টা যখন ছেলের মাথায় পাগড়ি দিই, তখন আমি মনে করি ভালো, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করো। জামিয়া সালাফিয়ার ছেলেদের, হিফজখানার ছেলেদের যদি পাগড়ি দেওয়া শুরু করি, তো একজন খালি কয়েক ঘন্টা লেগে যাবে, দিতে দিতেই শেষ হবে। 25-30 জনে একবারই শেষ করে যায়। একটা প্রতিষ্ঠানে যত ছাত্র আছে ততটি 1 বছরে হাফেজ হয়।
25, 30, 40, 50 জন হতে পারে, 1 বছরের হাফেজ। তো আলহামদুলিল্লাহ সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, যার প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ। 32 লক্ষ। প্রত্যেক দিন বিকালে টিন মিস্ত্রি লেবার কি যে আছে, 40-50 হাজার থেকে প্রতিদিন বিকালে লাখের মতো বিল আসে, 40-50 হাজার বিল আসে। আর আপনার বাড়ির পাশে যেটা, সেইটা এখন 51 বিঘা জমির ওপরে, যার একদিক থেকে একদিক 9 পয়েন্ট কম 1 কিলোমিটার, 9 পয়েন্ট কম 1 কিলোমিটার। মেয়েদের অংশ হলো 22 বিঘা, 33-17 বিঘাই, বাকি হলো ছেলেদের। এইখানে আপনার একটা মসজিদ নির্মাণ শুরু করেছেন 2 একর জমির উপরে, যার একতলায় 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে। দেখুন কিভাবে যে আপনারা এভাবে করতে চাচ্ছেন, করেন আলহামদুলিল্লাহ। আমার মনে বড় স্বাদ, এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়বেন ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাআল্লাহ। এদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, এদেশের শিক্ষা মানে সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়ার অফিসে কেউ কারো বিরুদ্ধে মুখ খুলতে পারবে না, মুখ খুললে চাকরি থাকবে না। একজন শিক্ষক আর একজন ব্যাপারে বা কোনো দলের ব্যাপারে, কোনো সংগঠনের ব্যাপারে বিরুদ্ধে মুখ খুলতে পারবে না, মুখ খুললে চাকরি থাকবে না, মুখ খোলাই নিষেধ। কাউকে নিয়ে আলোচনা করতে হবে না, সমালোচনা ছাড়াই এদেশে প্রতিষ্ঠান চালাতে হবে, যার নাম জামিয়া সালাফিয়া। ছাত্র শিক্ষক সবার মুখ খোলা নিষেধ আছে। কেন? আমি খুব ভালো জানি, আপনি যখন একটা দলে যাবেন তখন তার পক্ষে বলতে হবে আর বিপক্ষে বলতে হবে। আপনাকে তো বলতে হবে চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আপনার বাপকে বলতে হবে, তো যার জন্য আপনি খালি থাকতে পারবেন না। খালি থাকতে হলে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার আশায় কোরআন এবং সহিহ হাদিস মেনে চলার জন্য দিন কাটাতে হবে, হালাল রুজি উপার্জন করতে হবে, ব্যবসা করে খেতে হবে। সবচেয়ে উপার্জনের ভালো পথ হলো ব্যবসা। আল্লাহ নবী বলছেন, সত্যবাদী ব্যবসায়ীরা বিচারের মাঠে নবীদের সাথে থাকবে। ব্যবসা করে খান, এটা হলো সবচেয়ে দামি পথ। আবার আল্লাহ রাসূল বলছেন, শোনো, ব্যবসাতে সত্য মিথ্যা চলে আসে, ফাসুবহু সাদাকা, দান করে করে ওইটা মিটিয়ে দাও যে সত্য মিথ্যা চলে এসেছে। দিন মজুরি করে খাও, সারাদিন কাজ করবো, 500 টাকা পাবো, বাস টাকা নিয়ে চাউল দিয়ে ভাত রান্না করে খেয়ে ঘুমিয়ে যাবো, কোনো চিন্তা নেই। সকালে হয়ে গেছে আবার 500, পরের দিন সকালে আবার 500, শ্বশুরের কাছে কিছু নেব না। ফার্নিচার যদি নিয়ে থাকি, আগামীকাল সন্ধ্যা হতে হতে ফেরত দেবো ইনশাআল্লাহ। নিজের একটা আত্মমর্যাদা আছে। গরিব মানুষ হলে কি হবে? মানুষের বাড়িতে কাজ করে খাই, আত্মমর্যাদা নিয়ে খাই। বিকালবেলাতে শ্বশুরকে বলি, আব্বা এই যে একটা নঙ্গি কিনেছি আপনার জন্য নেন। আপনার কাছ থেকে নঙ্গি নিতে হবে আশা আমি করি না। কই আলেম ওলামা হিসাবেও তো পারে। এমন কোনো মায়ের বেটা মাটির উপরে জন্ম নেয়নি এখন পর্যন্ত একদিন এই দুঃসাহস করতে পারে আপনাকে আমি টাকায় সহযোগিতা করেছি, এই কথা আমাকে বলতে পারবে না। এবং কেউ আমাকে বলতে পারবে না যে আপনি একদিন পথ খরচ পাথরে চেয়েছিলেন, একদিন আপনাকে টাকা দিয়েছিলাম, সেদিন আপনার মনটা একটু কেমন কেমন লাগছিল, টাকা কম ছিল সেই জন্য। আপনি কয় টাকা দিয়েছেন আমি জানি না। তো আমি চলমান ভিক্ষুক, জামিয়া সালাফিয়া আমাকে দেশের মাটিতে উন্নতন মান করে গড়তেই হবে, গড়বই গড়ব ইনশাআল্লাহ, যে কোনো মূল্যে। এদেশের
সর্ববৃহৎ প্রতিষ্ঠান, যেটা কোনো দল দিয়ে চলে না সেটাই জামিয়াত সালাফিয়া, যেটা কোনো সংস্থা দিয়ে চলে না সেটাই জামিয়াত সালাফিয়া, যেটা কোনো বিত্তশালী দিয়ে চলে না সেটাই জামিয়াত সালাফিয়া, যেটা কোনো বৈদেশিক সংস্থা দিয়ে চলে না সেটাই জামিয়াত সালাফিয়া। আপনি 10 টাকা দেন, আমি 5 টাকা দিই, আরো কেউ 20 টাকা দেয়, এভাবে চলে। আলহামদুলিল্লাহ, মাদার টেক নাসিরাবাদ এইসব মসজিদ তার জাজল্য প্রমাণ, আপনারা তার জাজল্য প্রমাণ। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। পৃথিবীর মানুষ, তোমাদের উপরে যে সিয়াম ফরজ করা হয়েছে এরকমই তোমাদের পূর্ববর্তীদের প্রতি ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা পরহেজগার হতে পারো। আল্লাহ বললেন না যাতে করে তোমাদের পাপ ক্ষমা হয়ে যায়, এটা বললেন না, যাতে করে তোমরা কি হতে পারো, পরহেজগার হতে পারো। পরহেজগার হওয়ার, তাকওয়া পথ অবলম্বন করার একটা বড় মাধ্যম হলো সিয়াম। আমি জানি না আপনি বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকেন কি না, আমি কিন্তু আপনাকে বহুবার অনুরোধ করেছি, অনুরোধ রক্ষা করেন, ভালো হবে। আবার আগামীকাল বৃহস্পতিবার থেকে সিয়াম শুরু করেন। সাপ্তাহিক পাপ নাকি পেশ করা হয় বৃহস্পতিবার সোমবারে। কোন দুঃখে আপনি সিয়াম ছাড়েন? আত্মা তো খেতে বলবেই। একদিন বয়স দেখেছিলেন 40, আজকে দেখছেন 60, তারপরে একদিন দেখবেন জানাজা। এর নাম জীবন। মানুষের সম্পদ 4 ভাগে বিভক্ত। আল্লাহ রসুল বলছেন, মা কালা ফাফনা, যা খেলো তা পায়খানা, অমা লাবেসা ফাবলা, যা পড়লো তা পুরাতন, অমা আতা ফাক্তানা, যা দিল তা জমা, অমা সেওয়া দালেকা ফাদাহে বললেন না, সে বাকি যেটা থাকলে সেটা মানুষ ভাগ করে নিবে, প্রয়োজনে মারামারি করে, প্রয়োজনে মামলা করে ভাগ করে নিবে। এটা হলো 4 নাম্বার ফল সম্পদের। আমার নিজের চোখে দেখা আমাদের গ্রামে 2 ভাই মারামারি করে জমি ভাগ করছে, বাড়ি ঘর ভাগ করে নিয়েছে, ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছে। তো ঢেঁকিটে যে কেটে ভাগ করে নিল, তো এটা দিয়ে কি হবে এখন? এটা হলো সম্পদ, আপনি যেটা রেখে গেলেন তার ফলাফল। এটা মানুষ ভাগ করবেই, ভালোভাবে, না হয় মারামারি করে, না হয় মামলা করে, এই অবস্থায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা দাখালা শাহরু রমাজান ফতিহাত আবওয়াবুর রাহমা, যখন রমাজান মাস আসে তখন রহমতের দরজা খুলে দেওয়া হয়। যেই দিন রমাজানের চন্দ্র উঠেছে প্রমাণ হবে সেই দিন রহমতের দরজা খুলে গেছে। 10 দিন রহমত, 10 দিন ক্ষমা, 10 দিন দয়ে, এগুলি কথা ঠিক নয়। রহমত চালু হয়ে গেছে। 2 হাতে রহমত লুটে নিবেন, কাজকর্ম কমিয়ে দিবেন, তাসবিহ তাহলিল বেশি করবেন, দান খায়রাত বেশি করবেন, কোরআন তেলাওয়াত বেশি করবেন, অপ্রয়োজনীয় কথা কর্ম থেকে বিরত থাকবেন। রহমতের মাস চলে এসেছে। এজা দাখালা শাহর রমাজান ফতিহাত আবওয়াবুর রাহমা, যখন রমাজানের মাস ঢুকে যায় তখন রহমতের দরজা খুলে দেওয়া হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এজা দাখালা রমাজান ফতিহাত আবওয়াবুস সামায়ে, রমাজান মাস আসলে আকাশের দরজা খুলে দেওয়া হয়। মনে রাখবেন, আকাশের দরজা যখন খুলে দেওয়া হয় তখন যা বলবেন সেটাই গ্রহণ হয়, যা বলবেন সেটাই গ্রহণ হয়। আল্লাহর নবী বলছেন, এজা কানা নিসফুল লাইল, যখন অর্ধেক রাত হয়, রাত 12টা, 12:30, ফতিহাত আবওয়াবুস সামায়ে, তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয়েছে। যে যা বলে সেটাই গ্রহণ হয়ে যায়। আবার বলছেন, শোনো, এজা জালাতিস শামস,
যখন একবারে দিন 12টা পার হয়, সূর্য ঢলল মাত্র, তখনই আকাশের সব দরজা খুলে দেওয়া হয়। আল্লাহর নবী তাড়াহুড়া করে 4 রাকাত সালাত আদায় করতেন। এই সময়ে যা বলবে সেটাই কবুল হয়ে যাবে। এই জন্য আল্লাহ রসুল বলছেন, এই যে নুদি আলিস সালাহ ফতেহাতা বাবু সময়ে যখন আজান দেওয়া হয় তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয়, যা বলবে সেটাই মেনে নেওয়া হবে। সাল মা তুতা, চাও চাও, যা চাবে তাই দেওয়া হবে, যা চাবে তাই দাও। চাই কে? চাইবে কে? আজান দেওয়া হয়েছে, সব যে দরজা খুলে গেছে, চাইবে কে? সবাই তো ব্যস্ত আছে, কেউ সিগারেট বিড়ি নিয়ে। কালকে আবদুল্লাহ একটা বক্তব্য দিচ্ছিল, অনেক সময় বক্তব্য শুনে থাকি, তো বক্তব্যের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ন্যায় পরায়ণতা, সততা, শিক্ষা, সুদ, তাতে বর্তমান যুগ এবং বানি ইসরায়েলের যুগের সমতা দেখাচ্ছে। বানি ইসরায়েলের যুগের ফেরাউন, বর্তমান যুগের যারা অপরাধী, এর সমতা সম্পন্ন দেখালো। তো আমরা আলোচনা আমি অনেক দিন শুনেছি, কিন্তু এরকম আমার বুঝে আসেনি। তো এই ছেলেগুলো যারা মিডিয়াতে ছিল তাদেরকে আমি বললাম যে দেখো, শেখ সাহেবের বক্তব্য 71 কত সাল থেকে নিয়ে এখন পর্যন্ত চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। তোমরা আধুনিক মিডিয়ার ছেলেরা, তোমরা এই বক্তব্য এমনভাবে পেশ করো, পৃথিবী যতদিন বেঁচে আছে ততদিন বাংলা ভাষায় বক্তব্য চলবে। আপনি ওর হিসাব নিকাশ দেওয়া, মূল্যায়ন করা খুব দূর ব্যাপার। একজন মানুষ প্রস্তুতি নিলে প্রায় 6 মাস লাগবে এই প্রস্তুতি নিতে। তো তাতে ছিল ন্যায়পরায়ণতা, তাতে ছিল সততা। সততা দেখাতে গিয়ে আমরা এমন পিছে পড়ে গেলাম, মনে হয়েছে যে এখন আর বেঁচে না থাকাই ভালো। এত সততা আর এত ন্যায়পরায়ণতা দেখালো আলোচনায়, যে আমাদের জীবনটা 16 আনায় মিছের মতো হয়ে গেল। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বললেন তাতে রমজান মাস আসলে আকাশের দরজা খুলে দেওয়া হয়েছে, মানে যা চাইবেন তাই হবে, যা চাইবেন সেটাই হবে, যা চাইবেন সেটাই হবে। তার নাম রমজান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ বাচ্চা হেঁটে বেড়াচ্ছ কেন, বসো। পাশে কোনো বাচ্চা যেন চলাচল করতে না পারে। আর আপনারা যারা দিনী বোন আছেন, অনেক গল্প করেছেন, অনেক নগ্নতা হয়ে নগ্নতা দেখিয়ে চলেন, বাড়িতে বসে দিনরাত টিভি দেখেন। এখন একটু কিছু বসেন, বসে চুপচাপ আলোচনা শোনেন। আব্দুর রাজ্জাক সাহেবকে দূর থেকে ভালোবাসেন, ওই ভালোবাসা দিয়ে হবে? আসেন, সামনাসামনি কথা শোনেন। আপনি তো মানুষ, আপনি কি নিজে পশু প্রাণী মনে করেন? বোঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর স্ত্রীগেলের মতো, বালুম মজাল, বরং মানসিক কুকুর স্ত্রীগেলের চেয়ে খারাপ। চোখ আছে ভালো দেখার জন্য দেখে না, অন্তর আছে ভালো বুঝার জন্য বুঝে না, কান আছে ভালো শোনার জন্য শোনে না, কানে যা শোনে সব অশ্লীল কথা শোনে। মোবাইলে ইয়ারফোন লাগা, কানে ইয়ারফোন লাগা আছে, চোখে যা দেখে তা অশ্লীল ছবি দেখে। সুন্দর করে মাথায় টুপি দিয়ে এশার সালাত আদায় করে দোকানে বসে গল্প করছে, আর ল্যাংটা মেয়ে নাচছে। চোখে যা দেখে তা অশ্লীল কিছু দেখে, অন্তরে যা বুঝে তা মানুষের বিরোধিতা বুঝে। কিভাবে মানুষের বিরোধিতা করতে হবে, মানুষকে জেল হাজতে কিভাবে দিতে হবে, এইটা মানুষ অন্তরে বুঝে। অন্তরে হকটা বুঝতে হবে না না হকটা বুঝতে হবে? হকটা বুঝতে হবে, না হকটা ত্যাগ করতে হবে। চোখে ভালোটা দেখতে হবে না অশ্লীলতা দেখতে হবে? ভালোটা দিয়ে। কানে ভালোটা শুনতে হবে না খারাপটা শুনতে হবে? বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, বুঝা দরকার। দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, ভালো দেখা দরকার। শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না,
উলায়েকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শৃগালের মতো, বালহু মাজাল, বরং তার চেয়ে খারাপ। চুপচাপ এসেছেন, বসে কিছুক্ষণ কথা শুনবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এজা দাখালা শাহর রমাজান গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজা বন্ধ করা হয়। ফতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। ও সুলসিলাতি শায়াতিন, শয়তানের পায়ে বেড়ি দেওয়া হয়। শেষের তিনটের কি প্রয়োজন? জান্নাতের দরজা খুলে কি হবে? জাহান্নামের দরজা বন্ধ করে কি হবে? শয়তানের পায়ে বেড়ি দেওয়া আছে, তবুও তো মানুষ রমজান মাসে নগ্ন ছবি দেখছে, সুদ ঘুষ খাচ্ছে। তো এই তিনটে দিয়ে কি হবে? এই তিনটে দিয়ে আল্লাহর নবী বলছেন যে এই তিনটে হলো রমজান মাসের মর্যাদা। এটা রমজান মাসের কি মর্যাদা, তার সম্মানার্থে দরজা জাহান্নামের বন্ধ। রমজানের সম্মানার্থে জান্নাতের দরজা খোলা। এখন কি জান্নাতে ঢুকবে নাকি? তো খুলে কে আছে কেন, খোলা আছে কেন? এটা হলো রমজান মাসের মর্যাদার কারণে। শয়তানের পায়ে বেড়ি দেওয়া হয়েছে রমজান মাসের মর্যাদার কারণে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। ঈমান সহকারে নেকির আশায় কেউ যদি রমজানের সিয়াম থাকে, অতীতের সব পাপ ক্ষমা হবে। নেকির আশায় ঈমান থাকতে হবে। মান কামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। কেউ যদি রমজান মাসে তারাবি পড়ে, তারাবির কথাটা শেষে আসছে একটু পরে, কেউ যদি রমজান মাসে তারাবি পড়ে তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা করা হবে। মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। কেউ যদি ঈমান সহকারে নেকির আশায় লাইলাতুল কদর জাগে তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা করা হবে। 10 রাতি জাগবেন, এতেকাফ হিসাবে নয়, এমনিতে। এতেকাফ করতে পারলে করেন। এতেকাফ করে তো আপনাকে দেখেছি খালি গল্প করেন। এতেকাফ করে অত গল্প করা হবে? এতেকাফ মানে জরুরি কথা ছাড়া কথা বলা হবে না। এতেকাফ মানে জরুরি পেশাব পায়খানা ছাড়া বাইরে যাওয়া হবে না। এতেকাফ মানে নিজেকে আটকে দেওয়া হয়েছে একটা ইবাদতের জন্য। তো সারাদিনই যদি গল্প জমান্ত তাহলে আটকালেন কি দিয়ে? সারাদিনই যদি খালি মোবাইলে গল্প করেন, কথা বলেন, তাহলে নিজেকে আটকালেন কি করে? মোবাইল ওই 10 দিনও মোবাইল লাগবে? অত মোবাইল দিয়ে কি করেন আপনি? অত মোবাইল ব্যবহার করেন কেন? এতেকাফ করেন, জুমা মসজিদে করেন, রমজান অবস্থায় করেন, 10 দিনে করেন। অক্তিয়া মসজিদে এতেকাফ হবে না, কোনো বাড়ি ঘরে এতেকাফ হবে না। মহিলা পুরুষ সবাকে এতেকাফ করতে হবে। পারলে করবে, জুমা মসজিদে করবে, সিয়াম অবস্থায় করবে। আর যদি জায়গা না থাকে তাহলে এতেকাফ করবে না। আর মহল্লাতে একজন না করলে সবাই পাপী হবে, এই কথাটা একবারে ডাহা মিথ্যে। এতেকাফ তো কোনো জরুরি ইবাদত নয়। গ্রামবাসী করেনি তাতে কি আছে? করেনি। সেই জন্য মহল্লাবাসী পাপী হবে, সব অনেক মিথ্যা কথার মধ্যে এটা একটা মিথ্যা কথা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এজা দাখালা আউয়ালু লাইলাতিন, এজা দাখালা আউয়ালু লাইলাতিন মিন রমাজান, যখন রমাজানের প্রথম রাত আসে, রাত দিয়ে কিন্তু রমাজান শুরু হয়। যার কারণে তারাবি আগেই, সিয়ামি চালু হয়নি, তারাবি আগে, রাত দিয়েই শুরু। যখনই রমাজানের রাত আসে,
ইনাদি মুনাদিন মিনাস সামায়ে, আকাশ থেকে পার্সোনাল ফেরেশতা বলতে থাকে চিৎকার করে, সারা মাস চিৎকার করে, আমি আর আপনি শুনতে পাই না। যখন কোনো লাশকে কবরে নিয়ে যাওয়া হয়, তো লাশটা যদি ভালো হয় তাহলে তো খুব আগ্রহভাবে যায়, আর যদি লাশটা খারাপ হয় তখন বলে, ওরে আমার আফসোস, ওরে আমার দুঃখ, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, ওরে আমার আফসোস, ওরে আমার দুঃখ, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ। আল্লাহর নবী বলছেন এই চিৎকারটা যদি মানুষ শুনতে পেত তাহলে অজ্ঞান হয়ে পড়ে যেত, এত জোরে চিৎকার করে, কিন্তু মানুষ শুনতে পায় না। আবার আল্লাহ রসুল বলছেন ওই লোকটা যদি খারাপ হয় তাহলে ওর খারাপ প্রতিক্রিয়া গরুর ওপরে পড়ে, গরুর অসুখ বিসুখ হতে পারে। ওর খারাপ প্রতিক্রিয়া গাছপালার উপরে পড়ে, গাছপালা মারা যেতে পারে, ফল কমে যেতে পারে। ওর প্রতিক্রিয়া মানুষের উপরে, দেশের উপরে পড়ে, দেশে অশান্তি নেমে আসে। আর খারাপ প্রতিক্রিয়া কেউ দেখতে পায় না, অথচ আল্লাহ রসুল বলছেন, হাদিস বুখারী মুসলিম, চিৎকার করে কিন্তু কেউ শুনতে পায় না। ফেরেশতারা চিৎকার করে বলছেন, ইয়া বাগিয়াল খাইরে আকবেল, যারা কিছু নেকি করতে চাও আগে আসো, নেকি করে নাও। কিভাবে করবা? কোরআন তেলাওয়াত করো। কিভাবে করবা? একটু বেশি তাসবিহ তাহলিল জিকির আজকার করো। কিভাবে করবা? একটু দান খায়রাত করো। কিভাবে করবা? একটু মানুষকে কোরআন হাদিসের কথা বলো। যেইভাবে তুমি পারো নেকি লুটে নাও। হে কল্যাণকামী যারা নেকি করতে চাও তাড়াতাড়ি করো, এইভাবে বলতে থাকে ফেরেশতা, কিন্তু আমি আর আপনি তো শুনতে পাই না। ইয়া বাগিয়া শাররে আকসির, যারা পাপ করো থামো, দেখো পাপ করো না। যারা পাপ করো তারা থামো, দেখো পাপ করো না। রমজান মাসে তুমি কোন শরমে বড় মোবাইলটা এভাবে খুলে দেখো? তোমার শরম হয় না কেন একটু? তোমার হায়া হয় না কেন একটু? তোমার একটু লজ্জা কেন হয় না? এই রমজান মাসে তুমি টিভিটা এভাবে কেমনে খুলে রেখেছো? ধর্মের কথা শুনছো তো শতকরা কত % মিথ্যা আছে? ধর্মের নামে আপনি টিভিতে দেখছেন, ওগুলো কি কথা? সূরা ইয়াসিন পড়লে নাকি কত নেকি হয়, অথচ সব জাল হাদিস। সূরা রহমান পড়লে নাকি কত নেকি হয়, অথচ সব জাল হাদিস। সূরা বাকা আপনার ওই ফাতিহা পড়লে নাকি কত নেকি হয়, অথচ সব জাল হাদিস। রহমান আর ইয়াসিন দুনিয়াতে যেভাবে আছে মানুষের কানে, এগুলো কথা আল্লাহ রসুল বলেননি। কি আছে? রাতে মুলক পড়ো, কবরের শাস্তি বন্ধ। এই যে হাদিস সহি। রাতে সূরা মুলক পড়ো, সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ো, তোমার জন্য সব কিছুর জন্য যথেষ্ট। শয়তান ঘরে ঢুকবে না। তুমি আয়াতুল কুরসি পড়ো, ফরজ সালাতের পরে রাতে পড়ো, শয়তান আসবে না। তুমি পড়ো, তুমি জান্নাতে ঢুকে গেছো, তো ঢুকনি কেন? মরণই সেই জন্য, মরলি যাওয়া। এইভাবে এসবগুলোর আল্লাহ নবী ফজিলত উল্লেখ করেছে। সেগুলো বাদ দিয়ে সূরা হাসর পড়ছে শেষ 3 আয়াত, আরে এমন চিল্লাচিল্লি করে পড়ছে সবাই মিলে সালাম ফেরার পরে। সম্মানিত দিনী ভাই বোন, হে কল্যাণকামী, কিছু করে নাও। হে পাপী, একটু থামো, পাপ করো না। মিনান নার, চিৎকার করে বলতে থাকে, যা রমজান মাসে জাহান্নাম থেকে মানুষের মুক্তি ঘোষণা করা হলো। রমজান মাসে মানুষের জন্য জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা করা হলো। রমজান মাসে মানুষের জন্য জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা করা হলো। যালিকা কুল্লা লাইলাতিন, এটা সব রাতে হয়, এটা সব সময় হয়, পুরো রমজান। আমি আর আপনি শুনতেও পাই না, আমরা একে মূল্যায়নও করি না। 11 মাসে যা ব্যবসা হয়েছে তা রমজান মাসে হবে। ব্যবসায়ের চিন্তা ভাবনা করছে এভাবে লোকজন ঠিক করা লাগবে, তাহলে সবাই ব্যস্ত। যদি এখানে ধরেন যে কাপড় 100 সেট কাপড় বানাবেও, তাহলে লোকজন রেডি এখানে করতে হয়েছে। যেখানে ছাপাচ্ছে সেও ভাবছে রমজানে এত কাপড় লাগবে, সেও ছাপাচ্ছে, তাহলে সবাই সব জায়গাতে ব্যস্ত নয়?
আর পুরাতন ঢাকার মতো যদি এত ইফতারি সাজাই, তাহলে ইফতারিতেই মানুষ কত ব্যস্ত থাকবে। ইবাদত মানুষের আর নেই। এক সময় ইবাদত ছিল, এখন হলো মানুষ ব্যস্ত। ব্যস্ত থাকলে ইবাদত হয় না। তাই আমার মাঝে মধ্যে আফসোস হয় যে নভেম্বরে গাড়িতে উঠলাম আর মার্চ শেষ হলে গাড়ি থেকে নামলাম, তো 6 মাস গাড়িতে থাকলাম, তো এখানে কি ইবাদত করব। আপনি যে একটু আমল করছেন, আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন একটু মানি, ওই দিক দিয়ে যদি আমি কিছু পাই সে আশায় আমি বসে আছি। আমি যে কি করছি তা আমি নিজে বুঝে উঠতে পারি না। তবে আমার ভিতরের দৃঢ়তা একটা কাজ করে, আমি জাতিকে ধর্মের নামে ফাঁকি দিইনি, এইটা আমার দৃঢ়তা কাজ করে। আর আমার দৃঢ়তা আরেকটা কাজ করে যে আমি পয়সার বিনিময়ে মানুষের কাছে দাওয়াত দিইনি। মানুষ আমাকে পয়সা দিয়েছে, সেটা আমি নিয়েছি, কিন্তু আমি পয়সার পিছনে নিজে পড়িনি কোনোদিন। এইটাও আমার দৃঢ়তা কাজ করে। কিন্তু 6 মাস গাড়িতেই থাকলাম, তো আমি ইবাদত করব কি? উচিত হলো প্রায় 10টায় ঘুমিয়ে যাবেন, 3টায় উঠলে কয় ঘন্টা হলো? 5 ঘন্টা। বাস আপনার শরীরের জন্য যথেষ্ট। 3টে থেকে আর ঘুমাবেন না। উঠে আকাশের দিকে মুখ করে সূরা আলে ইমরানের শেষ রুকুর প্রথম 5 আয়াত পড়বেন। আর যদি মুখস্থ না থাকে তাহলে এই দোয়াটা সহজ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার রব্বিগফিরলি রব্বিগফিরলি। আব্দুর রাজ্জাক সাহেব অনেক লম্বা করে বললেন, যে ছোট্ট করে বলেন। তো ছোট্ট করেই বলেছি, এটাই বলতে হবে, তাহলে সব পাপ ক্ষমা হয়ে যাবে। অজু করবেন, 2 রাকাত 2 রাকাত করে সালাত আদায় করবেন যেভাবে ভালো লাগে। 4 রাকাত পড়ার পরে দরজাটা বন্ধ করে দিয়ে হাত তুলে দোয়া করবেন, অনেকক্ষণ যাবৎ কান্নাকাটি করবেন। হাতটা তুলবেন একটু বেশি করে, প্রথমে ইসমে আজম পড়বেন, তারপর দুরুদ পড়বেন, তারপরে নিজের কথা বলবেন অনেকক্ষণ, হাত তুলে বলবেন, আর চোখে যেন পানি আসে এরকম চেষ্টা করতে হবে। কেন? 1 ফোঁটা চোখের পানি তার কাছে অনেক প্রিয়। 1, চাইলে তিনি খুশি হন, তাই আমি চাচ্ছি। 2, 3, হাত তুলে চাইলে ফেরত দেয় না, তাই আমি হাত তুলে বলছি। 4, ভোর রাত্রে প্রথম আকাশে নেমে আসেন, যা বলে মানুষ তাই শোনে, যা বলে মানুষ তাই শোনে, যা বলে মানুষ তাই শোনে। এই জন্য ভোর রাতে আমি বলছি, আমার ব্যবসাটা বড় করে দাও। রোজ বলবো, প্রতিদিন বলবো, প্রতিদিন বলবো, বলতে থাকবো। ব্যবসা বড় হোক আর ছোট হোক। 25 বছর যাবৎ ইয়াকুব আলাইহিস সালাম ছেলে ফিরিয়ে চাইলেন, আমার ছেলে আমাকে ফিরিয়ে দাও। আমার বাকি ছেলেরা ওকে কোথায় ফেলে এসেছে, আমাকে বলছে যে আব্বা আপনি তো আমাদেরকে বিশ্বাস করবেন না, আপনার ছেলেকে আসলি বাঘে ধরে খাই নিয়েছে এইসবকে। এ দেখেন, এ দেখেন জামা রক্ত লেগে আছে, এ দেখেন, আপনি তো আমাদেরকে বিশ্বাস করবেন না। তো এইভাবেও তিনি বিশ্বাস করলেন না, বললেন যে তোমরা কথা বানিয়ে নিয়েছো, কিন্তু বললেন না যে হ্যাঁ থাপ্পড় মেরে এবারে গাল ফাটিয়ে দেবো, ফাইজলামি কর, এইটা বললেন না। বললেন যে তোমরা কথা বানিয়ে নিয়েছ, আল্লাহ সাহায্যকারী। তারপরে বলতে লাগলেন আমাকে ছেলে ফিরিয়ে দাও। এইভাবে বলতে বলতে 25 বছর বললেন। কতদিন? 25 বছর বললেন, তারপরে ছেলে ফেরত পেলেন। তাহলে নবী মানুষে এতদিন পরে পেলে আপনি আর আমি এত তাড়াহুড়া করছি কেন? বলতে থাকবেন। চলেন সম্মানিত দিনী ভাই বোন, আমরা রমজানের ফজিলত সম্পর্কে হালকা অবগত হলাম। এক খেয়ালে চেয়ে থাকবেন, এইবার রমজান শুরু হবে কিভাবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুমুলে রুয়াতেহি ওয়াফতিরুলে রুয়াতেহি। চন্দ্র দেখে সিয়াম শুরু করো, চন্দ্র দেখে সিয়াম ছেড়ে দাও। ফাইন গুম্মা আলাইকুম ফাকমিলু সালাসিনা ইদ্দাতা শাবান। যদি আকাশ মেঘাচ্ছন্ন হয় তাহলে শাবানকে 30 করে নাও। যাক, কমুক বেসুক তাতে আসে যায় না। যদি আকাশ মেঘাচ্ছন্ন হয়
তাহলে শাবানকে 30 করে নাও। সবাকেই চন্দ্রের হিসাব রাখতে হবে, কবে কোন মাস আসছে এটা হিসাব রাখতে হবে। আল্লাহর নবী বলছেন হিসাব রাখতে। তারপর বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো, ইন্না উম্মাতুন উম্মিয়াতুন, আমরা হচ্ছি নিরক্ষর মানুষ। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরক্ষর মানুষ। কোনটা যে আলিফ কোনটা যে বা আমি নিজেই বুঝি না। অতএব আশ-শাহর হাকাদা, আশ-শাহর হাকাদা, আশ-শাহর হাকাদা ও আকাদাল ইভামা। তৃতীয়বারে আঙ্গুলটা চেপে নিলেন, বললেন দেখো মাস হলো এই মানে 10, মাস হলো এই মানে 20। এবার আঙ্গুলটা বৃহৎ আঙ্গুল চেপে নিলেন, মাস হলো এই মানে 29। আবার বললেন আশ-শাহর হাকাদা হাকাদা হাকাদা, মাস হলো 10, 20, 30। মানে কিয়ামত পর্যন্ত আরবি মাস 28ও হবে না, কিয়ামত পর্যন্ত আরবি মাস 31ও হবে না। সব সময় ধারাবাহিক পরিবর্তন হতে হবে, কিন্তু ইংরেজি মাস আগে পিছিয়ে হবে না। ওরা কি করে বুদ্ধি শুদ্ধি করে কোনো মাসকে করেছে 31, কোনোকে করেছে 28, কোনোকে করেছে 30, দিয়ে একটার মধ্যে আর একটা ঢুকিয়ে কমিয়ে বেশি করে 12 মাস একটা নিয়ে গেছে। জানুয়ারি ঠান্ডাতে আসবে, জানুয়ারি ঠান্ডাতে আসবে, ডিসেম্বর ঠান্ডাতে আসবে, কোনোটা আগে পিছে আর হবে না। কেমন করে বুদ্ধি করে না একটা আর একটার মধ্যে ঢোকালছে, দিয়ে মাসকে 31 করেছে, দিয়ে একটা আর একটার মধ্যে ঢোকে 30 করেছে, আবার মাস থেকে একটা বের করে নিয়েছে, দিয়ে ওকে কী করেছে 29 করেছে, আবার দুইটা বের করে নিয়ে ওকে কী করেছে 28 করেছে, দিয়ে জোট তার দিয়ে ওকে প্রতি বছরে একটা নিয়ে গেছে জানুয়ারি। এক সিজনাল করেছে, ঠান্ডা গরম। এটা ইংরেজি মাস এভাবে চলে, আরবি এভাবে চলে না। সম্মানিত দিনী ভাই বোন, এইবার সারা পৃথিবীতে একই দিনই ঈদ হবে এই কথা নগদ মিথ্যা, হাদিস সহি। যারা যখন চন্দ্র দেখবে তারাই তখন সিয়াম শুরু করবে, যারা যখন শাওয়ালের চন্দ্র দেখবে তারাই তখন সিয়াম ছেড়ে দিয়ে ঈদ পালন করবে। সম্মানিত দিনী ভাই বোন, তার পরের অংশ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন তাসাহারু ফাইনহু ফিয়াল বারাকা, পৃথিবীর মানুষ তোমরা সাহারি খাও, তাতে বরকত আছে। কি বরকত আছে আমি আর আপনি জানি না। আল্লাহ রাসূল বলেছেন সাহারি খাও, বরকত আছে। আমি বুঝতে পারি আর না পারি, যদিও আমার নিজেরই সাহারি খাওয়া হয় না, ওই আমার তালেই মিলে না, খালি ইফতারের সময় আছে। আর ছাত্র জীবনে তো থাকতাম একদিন সেম একদিন এমনি, তখন তো আর সাহারির কোনো হিসাব থাকতো না। সেম থাকতে হবে জরুরি। আগামীকাল বৃহস্পতিবার সিয়াম থাকতে হবে, সাহারি খাওয়ার চেষ্টা করেন, ভালো না খেলে কোনো আসে যায় না। এই বসো, কাজ দেখাচ্ছ তুমি। তুমি গত সোমবারে সিয়াম ছিলে, সিয়াম ছিল না কেন? এই সিয়াম ছিল না কেন? গত সোমবারে সিয়াম থাকনি কেন? আমি তো 30 বছর থেকে বলছি যে মানুষের পাপ নাকি 2 দিন পেশ করা হয় আল্লাহর কাছে। কবে? বৃহস্পতিবার আর সোমবার। আর আল্লাহ নবী বলছেন আমার রিপোর্টটা দেখো, আমি সিয়াম আছি, দেখো দেখো আমার রিপোর্টটা সিয়াম অবস্থায় দেখো। আবার সাবান মাসে বেশি থাকতেন, জানা ছিল না 15ই সাবান, তখন 20-25 পর্যন্ত থেকেছেন। এই দেখো বাৎসরিক রিপোর্ট দেখো, সিয়াম অবস্থায় দেখো, এই যে রিপোর্টটা আমার, আমি সিয়াম আছি দেখো। এটা তিনি ভালোবাসতেন। আমার একটু স্বাদ মনে হয় না, আমার একটু মন চায় না যে আমি একটু বৃহস্পতিবার সোমবারে সিয়াম থাকি। সিয়াম এবাদতের জগতে ভিন্ন এবাদত, যার কারণে দাউদ আলাইহিস সালাম সপরিবারে একদিন সিয়াম থাকতেন, একদিন এমনি থাকতেন, একদিন সিয়াম থাকতেন, একদিন এমনি থাকতেন। যার কারণে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সিয়াম থাকতেন, 2 দিন এমনি থাকতেন, একদিন সিয়াম থাকতেন, এই 2 দিন এমনি থাকতেন। বলা হয় যে আওরঙ্গজেব প্রতিদিনই সিয়াম থাকতেন, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। বলা হয় যে আওরঙ্গজেব প্রতিদিনই সিয়াম থাকতেন, কে জানি, হতেও পারে। আমি আর আপনি কেন থাকি না সেটা আমার কথা,
কেন থাকেন না? কোন দুঃখে থাকেন না? সাহারি রেডি করতে হবে, করে ভালো করেন, না করতে হবে না, করিয়েন না। আপনি সিয়ামে অভ্যাসী হন, এবাদতের জগতে ব্যতিক্রমে এবাদত। সম্মানিত দিনী ভাই বোন, লা ইয়াজালুন নাস বিখাইরিন মা ইয়াজালুন নাস আল ইফতার। যতদিন পর্যন্ত মানুষ তাড়াতাড়ি ইফতার করবে ততদিন পর্যন্ত মানুষ কল্যাণে থাকবে।